ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা তোমাদের যে প্রশ্নটা আছে আগামীকালকে পরীক্ষার, সেই পরীক্ষার প্রশ্নটার আমরা একবার ফুলফিল সমাধান দিব এই ভিডিওতে। তো এইখানে দেখো তোমাদের এখানে প্রকল্পের নাম আমাদের স্কুল কত সবুজ, এখানে অনেক কিছু লেখা আছে। আমি লেখাগুলো পড়বো না। এখানে কাজ ক, কাজ খ এবং কাজ গ, এই তিনটা কাজ হচ্ছে তোমাদের টোটাল আর কি সারাংশ। তো আমরা কাজ ক এইখানে আমাদের দেওয়া আছে, এবার কাজ খ অপর পৃষ্ঠায়, কাজ গ অপর পৃষ্ঠায়। তো আমরা কাজ ক থেকে শুরু করব। অর্থাৎ কাজ করা হচ্ছে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি। তো এইখানে আমরা অক্সিজেন মাপবো, এই জন্য আমাদের এখান থেকে এগুলো তোরা পড়ে নিও। এটা আমি আমি এখন পড়ছি না, এখানে আর কি লেখা আছে। তো আমরা দলগত কাজে চলে যাব, যেখান থেকে আর কি তোমাদের মেন কাজ শুরু। এখানে দলগত কাজে দেখো কি বলছে, দলের মধ্যে আলোচনা করে তোমাদের বিদ্যালয়ের গাছের সংখ্যা এবং মোট সহনসংখ্যার ভিত্তিতে নিচের সমস্যাগুলো সমাধান করো। দলে আলোচনা ও হিসাব করে সমাধান করবে এবং প্রত্যেককে নিজের খাতায় লিখবে। 1.1, 1.2, 1.3, 1.4, 1.5 এই সমাধানগুলো আছে। আমরা এক নজরে এই সমাধানগুলো দেখব। আমি জাস্ট তোমাদের সমাধানগুলো দেখাবো, তোমরা সুন্দর মতো খাতায় নোট করবা, ঠিক আছে? তো চলো সমাধানটা শুরু করি। ওকে, তো আমি এখানে ধরো দেখেছি 1.1 দলগত কাজের 1.1। আমাদের বিদ্যালয়ের আনুমানিক 220টি গাছ আছে। একটি বিদ্যালয়ের আশেপাশে প্রায় আরো 400টি বড় গাছ রয়েছে। 1.2 ষষ্ঠ শ্রেণীতে আমাদের শাখায় 440 জন এবং 25 জন শিক্ষক ও 7 জন কর্মচারী মিলে মোট হচ্ছে 72 জন রয়েছে। ওকে, এরপর হচ্ছে দেখো আমাদের হচ্ছে কি 1.3। 1.3 আমাদের বিদ্যালয়ের প্রাঙ্গণে ও আশেপাশে মোট 620টি বড় গাছ রয়েছে। এখন একটি গাছ থেকে পাওয়া যায় 274টি। দেখো আমরা একটু এখানে লক্ষ্য করি। তো এখানে দেখো 274 লিটার অক্সিজেন, তাহলে 620টি গাছ থেকে আমাদের এখানে পাওয়া যাবে কি, দেখো তো কত গাছ। তাহলে এই 274 সাথে আমরা এই 620 গুণ করবো, তাহলে আমাদের এখানে আসবে দেখো 16,900, 1,69,000, 1,69,880, 1,69,880। এটা হচ্ছে 1.3, ঠিক আছে? এরপর হচ্ছে আমাদের পরবর্তী সমাধান হচ্ছে কত, দেখো 1.4। যে এখন এটা হচ্ছে পরবর্তী 1.4 সমাধান। একজনের জন্য অক্সিজেন লাগবে হচ্ছে 378 লিটার, তাহলে 72 জনের জন্য লাগবে অক্সিজেন লাগবে কি, যে 378 গুণ হচ্ছে 72, তাহলে 27,216 লিটার। এখানে অক্সিজেন হচ্ছে O2, মানে কি অক্সিজেন, এটা সংকেত। এরপর হচ্ছে 1.5 সমাধানটা দেখো। এখানে আমাদের শাখা সমূহ মোট হচ্ছে জনসংখ্যা অক্সিজেন প্রয়োজন 27,216 লিটার, কিন্তু আমাদের বিদ্যালয়ে প্রতিদিন উৎপন্ন হচ্ছে 16,900, 1,69,880 লিটার অক্সিজেন। তো এখানে আমাদের শাখার জন্য যথেষ্ট, তবে বিদ্যালয়ে মোট শিক্ষার্থীদের সংখ্যা হিসাব করতে গেলে আরো অক্সিজেন লাগবে, তাই আরো অনেক গাছ লাগাতে হবে, ঠিক আছে? আরো অনেক গাছ লাগাতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই একক কাজ 1 এটা সমাধান দেখবো। আমাদের পরিবারের জন্য অক্সিজেন হিসাব করি, এটা সমাধান দেখবো, ঠিক আছে? এবং তার সাথে আমাদের এই যে এখানে যে কাজগুলো আছে, অর্থাৎ একক কাজের একবার পূর্ণাঙ্গ সমাধানটা আমরা দেখবো। এই যে এখানে টোটাল দেখো 7টা প্রশ্ন আছে, এই 7টা প্রশ্ন আমরা দেখবো সমাধান। ওকে, দেখো 1 নম্বর যে আমার পরিবারের সদস্য সংখ্যা ধরো 4 জন। তুমি এখানে 4 জন নিলে, আমি 5 জন নিতে পারতাম। তো এখন একজনের জন্য লাগে 378 লিটার, এখানে দেওয়া আছে অক্সিজেন লাগে। এখানে 4 জন নিছি, তো এখানে 4 জন দিতে হবে। 4 জনের জন্য লাগে 378 গুণ 4, তাহলে 1512 লিটার। এরপর 2 নম্বর প্রশ্ন, যে আমাদের অনুবাদে প্রকাশ করতে বলছে একজন মানুষের লাগে 378 লিটার, তাহলে আমার পরিবারে লাগে হচ্ছে 1512 লিটার। তাহলে এই 378 * 1512 কাটাকাটি করলে 104 আসবে, ঠিক আছে? এরপরে 3 নম্বর প্রশ্ন দেখো, আমার আমার লেখা অনুপাতটি হলো, মানে এই যে একটু আগে দেখলাম 378 * 12, 1512। তাহলে এখানে হচ্ছে আমরা কাটাকাটি করলে 1:4 হয়। এর সমতুল্য অনুপাত হলো 2:8। এটা 1:4-এর সমতুল্য অনুপাত হচ্ছে 2:8। বুঝতে পারছো? এবার হচ্ছে 4 নম্বর সমাধানটা দেখো। আমার পরিবারের সদস্য সংখ্যা 4 জন। 4-এর জন্য অক্সিজেন লাগে হচ্ছে 1512 লিটার। এখন গাছগুলো লাগবে 1512/278। এখানে আমরা কাটাকাটি করলে পাবো 5.519 বা 6 লিটার প্রায় প্রয়োজন, ঠিক আছে? এর হচ্ছে সমাধান।
তো এখন আমরা দেখবো 5 নাম্বার, আমাদের বাড়িতে গাছ রয়েছে 8টি, এখন গাছ প্রয়োজন হচ্ছে 6টি, কিন্তু বেশি থাকলে আমাদের যেহেতু 8টি গাছ আছে আমাদের লাগবে হচ্ছে কি 6টা গাছ, তাহলে 8 থেকে 6টা বাদ দেবো, তাহলে 2টি। তো এখানে যেহেতু 2টা গাছ আমাদের বেশি আছে তাহলে পজিটিভ দিছে এখানে +2। ওকে, এখন 6 নাম্বার, এই +2 এর আমাদের বলছে মানে প্রশ্ন বলছে যে +2 এর যোগাত্মক বিপরীত মান কত হবে। তো এখানে আমি +2 এর বিপরীত যোগাত্মক মান হবে -2, এই আর কি কাজটা। এখন 7 নম্বরে বলছে কি, 7 নম্বর বলছে যে তোমাদের একটা সংখ্যা রেখা নির্ণয় করার জন্য। তো এখানে +8 মাইনাস +6, তো এখান থেকে +8 মাইনাস -6, এখানে কাটাকাটি +2 থাকে। তো এখান থেকে আমরা একটা সংখ্যা রেখা অঙ্কন করলাম, এখানে সংখ্যা রেখাটা অবশ্যই তোমরা অঙ্কন করতে পারো আশা করি। এখান থেকে একটা সংখ্যা রেখা অঙ্কন করলাম, এখানে আমাদের মাইনাস মান এখানে প্লাস মান দিতে হবে। আর এখান থেকে আমাদের তো দেখো সুন্দর মতো করে দিয়েছি, হচ্ছে প্লাস মান কি, যে এটা হচ্ছে আমাদের 8 পর্যন্ত, +8, এই যে এখান থেকে +8 পর্যন্ত, ঠিক আছে, +8, তো 8 থেকে আবার এখানে 2 পর্যন্ত এসে আর 0 থেকে 2 পর্যন্ত গেছে, অর্থাৎ এই হচ্ছে আমাদের সংখ্যা রেখার সমাধানটা। আশা করি তোমরা ভালো মতো বুঝতে পারছো, এইগুলাই ভালো মতো স্কুলে সমাধান করে লিখবা আগামীকালকে পরীক্ষায়। তো আমরা হচ্ছে এই কাজটা সমাধান দেখবো, কাজ খ, জোড়ায় কাজ, কাজের অবচয় কমাই, গাছ গাছ বাছাই করি। তো এই যে এটা সমাধান করে দেখবো, এবং এখানে হচ্ছে এই কতগুলো কাজ আছে জোড়া আলোচনা করে সমাধান বের করবে এবং প্রত্যেকে নিজের খাতায় লিখবে, এখানে এই কাজগুলো আমরা সমাধান করব। ওকে, এখানে 1 নাম্বার কাজ হয়, দেখো যে 1 নাম্বারে বলছে যে আমরা দুইজন, তাই না, লক্ষ্য করো এখানে যে আমরা বন্ধু এবং আমি গত 5 মাসে প্রায় 1224টি কাগজ ব্যবহার করেছি। 2 নাম্বার, 5 মাসে ব্যবহৃত কাগজ 1224টি, যদি 100টি কম ব্যবহার হতো তাহলে লাগতো এই 1224 থেকে 100 বাদ দেবো, তাহলে 1124 থাকে। এবার 3 নাম্বার, 1224-এর মধ্যে 100টি কমে গেলে যা যার থাকবে প্রকাশ করলো। তো এটা কি হয় দেখো, এই আমাদের যে 100/1224 গুণ 100/1, এখান থেকে আমরা কাটাকাটি করলে 8.17%, বা এখানে 8.17 শতকরা কম হয়ে যায়। ওকে, এরপর যে দেখো আমাদের পরবর্তী প্রশ্নটা 4 নাম্বার, চতুর্থ দিনে একবার অর্থাৎ 30/4, তাহলে 7.5 বার, এবং ষষ্ঠ দিনে হচ্ছে একবার, তার অর্থাৎ 30/6, 5 বার, তাহলে মোট 12.5 বার পোস্টার পেপার ব্যবহার করবে। এখন 5 নাম্বার দেখো, খ নাম্বার, মোট শিক্ষার্থীর সংখ্যা 25 জন। খ নাম্বার, ধরি মোট পেপার হচ্ছে বিদ্যমান এক্স, তাহলে বাকি পেপার হচ্ছে আমাদের এখানে কি করব, 1 - 3/5 বা 2/5 অংশ। এখন 25 জনকে দেওয়া হচ্ছে 50টি, তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের এখানে দেখো এই যে, তাহলে একটু করবা যে 50% অর্থাৎ 52টি পেপার আমাদের থাকে। তো এখানে একটু লক্ষ্য করো, দেখো যে এক্স এর মাধ্যমে 3/5 সমান 50, বা 3x/5 সমান হচ্ছে 50, বা 3x সমান 250, 250, বা x সমান হচ্ছে 250/3। এখানে কাটাকাটি করলে হচ্ছে আমাদের 84টি পেপার পাওয়া যায়। ওকে, এই হচ্ছে পেপারে আমাদের, এখান থেকে আমাদের দেখো 50টি পেপারের মূল্য হচ্ছে 4.50 টাকা, তাহলে এখানে 450 টাকা, তাহলে একটি পেপারের মূল্য 450 ভাগ হচ্ছে 50, তাহলে এখানে 9 টাকা। এই হচ্ছে সমাধান। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন হচ্ছে আমরা দলগত কাজ 2 এটা সমাধান দেখবো। এই দলগত কাজের 2 হচ্ছে এই যে 1, 2, 3, 4, এই 4টা কাজ আছে, এই 4টা কাজের সমাধান দেখবো আমরা। আর এগুলো কিন্তু অলরেডি আমরা কিন্তু দেখে ফেলেছি, শুধু আমাদের এই কাজটা বাকি আছে, এখন এটা দেখবো। তো এখানে 1 নাম্বার দেখো, প্লেট 1 এর ক্ষেত্রফল, প্লেট 1 এর দৈর্ঘ্য হচ্ছে 25 মিটার, প্লেট 1 এর হচ্ছে প্রস্থ 16 মিটার, তাহলে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে 25 গুণ 16 400 বর্গ মিটার। তো আমরা জানি ক্ষেত্রফল থেকে বর্গ মিটার দিতে হয়। এবং প্লট 2 এর ক্ষেত্রফল, তাহলে বাহু স্কয়ার, তাহলে 20, এখানে 20 ছিল আমাদের, 20 স্কয়ার দিতে হবে, তাহলে 400 স্কয়ার বর্গ মিটার। ঠিক আছে, এরপর 2 নাম্বার, প্লট 1, আচ্ছা এখানে একটু লক্ষ্য করো, প্লট 1 এর সংখ্যা হচ্ছে 2, তাহলে 2 সমান হচ্ছে 26 গুণ 17, তাহলে এখানে কত হয় 442টি। প্লট 2 চারার সংখ্যা 21 গুণ 21, তাহলে এখানে 441টি। ওকে, এরপর দেখবো আমরা 3 নাম্বারটা, তো মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 0.5 মিলিমিটার হলে প্লট 1 এর হচ্ছে সংখ্যা হচ্ছে কত হবে, এই 52 গুণ হচ্ছে আমাদের 34, এখানে 1700 আমাদের 68 হবে। ঠিক আছে, তো এখানে আমার প্লট এ তে আমাদের এখানে কত আসলে 42 গুণ 42, 1764টি। এবার হচ্ছে পরবর্তীটা সমাধান 4 নাম্বার, আমার প্লট 1 এ নির্বাচন করাবো কারণ কম জায়গায় অধিক গাছ লাগানো যায়। এই হচ্ছে তোমাদের এর সমাধানটা, আর এগুলো তো সমাধান দিয়েছে অলরেডি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এটার সমাধান সম্পূর্ণ দিয়ে দিয়েছি। যদি আমাদের ভিডিও দেখে উপকৃত হও, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, আর নতুন হয়ে থাকলে তো ভিডিওটি লাইক করে দিও, আর যদি করে থাকো অলরেডি তোমাকে অসংখ্য ধন্যবাদ।
তো অবশ্যই ভিডিও শেয়ার করো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই প্রশ্নগুলো নিজে নিজে সমাধান করবা বাসায় বসে, তারপর পরীক্ষা হলে যাবা। সবাই ভালো থাকো।